হ্যালো বন্ধুরা, দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে বোনের বিয়ে, এই বিয়েতে আসবো বলেই বাড়িতে কয়েকদিন থেকে তাড়াহুড়ো করে সব কাজ বুঝুচ্ছি। ধান ভাঙানো, তারপরে হচ্ছে সব টুকিটাকি সব শপিং করা, পার্লারে যাওয়া থেকে শুরু করে চুলে হেনা করা পর্যন্ত। তো আজ হচ্ছে আমরা যাব বিয়ে বাড়ি, সেই জন্য সকাল সকাল রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি করে আর কি। তারপরে হচ্ছে আমরা বিকেলের দিকে আর কি বাড়ির সব কাজ, এই ধান টান মারা যেগুলো সব গুছিয়ে, আর আজকেও কিন্তু বাড়িতে মিস্ত্রি আছে। তো আজকে কাজ হলেই কিন্তু 4 দিনের মতো কাজ বন্ধ থাকবে। সেই জন্য আমরা ভাবছিলাম সকাল সকালই চলে যাব, তো সকালে আর যাওয়া হলো না। সেই জন্য আবার দুপুরে রান্না বান্না করে তারপরে হচ্ছে আমরা বিকেলের দিকে রওনা দিয়েছি মামার বাড়ি যাব বলে। তো যে রওনা হতে হতে 5টা বেজে গেছে, আর এখন তো ঠান্ডার সময়, 5টা বেজে যাওয়া মানে সন্ধ্যা হয়ে যাওয়া। তো যাই হোক, আজকে কিন্তু আর স্কুটিতে করে গেলাম না, একসাথে সবাই যাব, সেই জন্য টোটোতে করেই কিন্তু রওনা হয়েছি। স্কুটিতে করে যাওয়া সম্ভব হবে না, তার কারণ যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি, একেতে বিয়ে বাড়ি, তার উপর আবার ঠান্ডা। সেই জন্য সাজার জিনিস তো নিতেই হবে, বেশি বেশি করে জামা কাপড় নিতে হবে, শাড়ি নিতে হবে, গয়না নিতে হবে, জুতো নিতে হবে। তো সব মিলিয়ে কিন্তু এক একজনের 3টা করে ব্যাগ হয়ে গেছে। সেই জন্য আর স্কুটিতে গেলাম না, টোটোতে করেই কিন্তু যাচ্ছি। বেরিয়ে পড়লাম একদম ঠান্ডা ঠান্ডা, ওই জন্য তেমন আর কোনো সাজ করলাম না, কিন্তু একদম সাধারণ সাজেই হচ্ছে। সোয়েটার চাদর নিয়ে এই দেখো বেরিয়ে পড়ছি, সঙ্গে মা যাচ্ছে, বাবা যাচ্ছে, সবাই মিলে হচ্ছে চলে আসলাম বিয়ে বাড়ি। তো সকালবেলা বিয়ে বাড়িতে কিন্তু আজকে অধিবাস, সেই উপলক্ষে নারায়ণ পুজো হয়েছিল। আমি তো সকালে এসে পৌঁছতে পারিনি, সেই জন্য তোমাদের পূজাটা দেখাতে পারলাম না। এখন হবে আয়ো খোলা, আমাদের মধ্যে বলে আয়ো খোলা, অধিবাসের সময় কিন্তু আয়ো খোলা করা হয়, বাড়ির ভাষায় আর কি আয়ো খোলা। আয়ো খোলা মানে কিছু ধান হচ্ছে ভিজিয়ে রাখতে হয়, তারপরে নতুন একটা হাঁড়িতে কিন্তু ধানগুলো ভেজে একটা ছাম চেউতিতে চিরা করতে হয় 5 জন মেয়ে। তো সেই হিসেবে কিন্তু এই যে বৌদি আর পাশের বাড়ির দিদা আর আমরা সবাই 5 জন এও মিলে কিন্তু আয়ো খোলাটা বসিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ উনুনটা দেখতে পাচ্ছ কত সুন্দর আগুন জ্বলছে। এই যে উনুনটা, এই উনুনটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করে দিয়ে গেছিলাম মামার বাড়িতে। এই উনুনটা কিভাবে বানিয়েছে, এটা কিন্তু মাটির হাঁড়ি দিয়ে তৈরি করা উনুন। সেই ভিডিও কিন্তু আমার দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো ওই যে ধান কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চিরা কোটা হচ্ছে ছামচিউচিতে। আগে তো কাঠের বড় ছামচিউচি আর এখন এই যে ছোট্ট লোহার ছামচিউচি, এটাতেই কিন্তু চিরা কোটা হচ্ছে। 5 জনেও দিতে হবে এদিকে দেখায় খোলা গান চার করে না না এইভাবে ধানটা আর আঙ্গ দিকে তো ওই তখন গান দিদারটা ধরেছে, দিদারটা কিন্তু একদম চিরা রেডি করে নিয়েছে, চিরাটা ঝেড়ে নিচ্ছে। এই যে চিরাটা কি করে কালকে যে জল ভরতে যাওয়া হবে, এই কুলাটাতে আর কি দিয়ে দিতে হবে জল ভরার সময়। তো সেই জন্য কুলাটাতে দেখো আলতা সিঁদুর পরিয়ে নেওয়া হলো, যেহেতু মেয়ের বিয়ে সেই জন্য 3টা প্রদীপ গুছিয়ে নেওয়া হলো, সাজিয়ে নেওয়া হলো, সব কিন্তু রেডি। কিন্তু বন্ধুরা, আমার মামার বাড়ির সিস্টেমটা একটু অন্যরকম। আমার বাবার বাড়ির এখানে যে আয়ু খোলাটা হয়, মানে অধিবাসটা হয়, সেখানে কিন্তু এই যে চিরা ভাজা হচ্ছে, ধান ভাজা হচ্ছে, চিরার জন্য অনেক সুন্দর সুন্দর গান করে। হ্যাঁ, আর যতক্ষণ অধিবাসটা হবে এইভাবে কিন্তু সুন্দর সুন্দর গান করে। কিন্তু আমার মামার বাড়ির এখানে দেখলাম কোনো রকম গান বাজনা হলো না, গান টান হয়নি, শুধু চিরা ভেজে চিরা কুটে তারপরে হচ্ছে সেই চিরাটা কুলায় রাখা হলো। আর এই যে ছামচুচিটা, এটা কিন্তু আজকেই সরিয়ে ফেলতে হবে, কালকে বিয়ের দিন নাড়াচাড়া করা যাবে না। ওই জন্য এটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে, যেন কালকে ভুলেও কেউ এটা নাড়াচাড়া না করে। আর হচ্ছে সব ওদের পান বাতাসা দিতে হচ্ছে, তারপরে আমি হচ্ছে সবাইকে আলতা পরিয়ে দিয়েছিলাম পায়ে সবে ওদের। তো এইভাবেই কিন্তু আজকে এদিকে দেখায় খোলা গান চার করে না না শাখায় আর আঙ্গ দিকে তো ওই তখন গান দিতে হবে, আর পায়ে হচ্ছে আলতা পরাতে হবে। কাল আবার দেখা হচ্ছে বিয়ের প্রস্তুতি নিয়ে, কালকের ভিডিওতে আবার দেখাবো হচ্ছে জল ভরা থেকে শুরু করে বিয়ে, বউ ভাত, রিসেপশন, একে একে সব ভিডিওই কিন্তু তোমাদের জন্য থাকবে। গ্রাম বাংলায় বিয়েতে আমরা কি কি রিচুয়াল পালন করি
তো দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কি কি নিয়ম মেনে বাঙালির বিয়ে সম্পূর্ণ হয় দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।